এখানে আসছি, আমি পরিপূর্ণ সুস্থ। আমার ব্যথা এখন আপনি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, আমার ওই আপনার এই টিউমারটা কি আছে? টিউমারটা নাই, টিউমারটা একেবারেই নাই? নাই, চাপলে কোনো জায়গায় বাজে না। আপনার কোনো জায়গার মধ্যে বাজে না? না। আপনার জ্বালা পুরা ব্যথা এগুলো আছে? অত্যাধিক ব্যথা ছিল, কিন্তু ব্যথা এখন নেই। এখন আর এগুলো নাই? অন্য কোনো ওষুধ এখন আপনি নিজেকে সুস্থ মনে করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আজকে আপনাদের সামনে একজন মরণবিধি ক্যান্সার রোগী বিজয় লাভ করছে, পূর্ণ জীবন লাভ করছেন মাত্র 1 মাসে। আমরা আপনাদেরকে পরিচয় করে দেব ওনার সাথে। বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমার এই ভাই অনেক আমি যে তারিখ থেকে ওনার ওষুধ শুরু করছি, উনি তারিখটাকে এমন ভাবে লেখছেন মার্কিং করে 18/12/2024 থেকে উনি শুরু করছেন ওষুধ খাওয়া, এবং কিভাবে উনি কতটুকু সুস্থ হয়েছেন, আগে কোথায় কোথায় চিকিৎসা করছেন, এবং কিভাবে আমার কাছে সুস্থ হয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম? মোহাম্মদ মঞ্জু মিয়া। মোহাম্মদ মঞ্জু মিয়া। আপনার পিতার নাম? পিতা মৃত্যু লাল মিয়া। পিতা মৃত লাল মিয়া। আপনার গ্রাম? গ্রাম পশ্চিম জারাখালি। পশ্চিম জারাখালি। পোস্ট অফিস? পোস্ট অফিস করাইবাড়িয়া। করাইবাড়িয়া। থানা? থানা তালতলি, জেলা বরগুনা। জেলা বরগুনা। বরগুনা। থানা হইল তালতলি। তালতলি। আচ্ছা, আপনি প্রথম অবস্থায় আমার কাছে আসার আগে কোন কোন জায়গায় চিকিৎসা করছেন, এবং কি প্রবলেম ছিল, এবং কি অবস্থায় ছিলেন, এবং আমার কাছে এখন চিকিৎসার কোন অবস্থা আছেন একটু বিস্তারিত আমি বলুন। প্রথম আমার আজ থেকে 4-5 মাস আগে পাইস সমস্যা দেখা দেয়। তারপর বরিশাল ইসলামী হসপিটালে অপারেশনের প্রস্তুতি নেওয়ার জন্য ওখানে কোলন ক্যান্সার টিউমার ধরা খায়। তা বায়োপসি করাইতে আপনি ইসলামী হসপিটালে গেছেন, আপনার বায়ু পথে পাইস পাইলস হয়েছে পাইলস বা operation। ওয়াশা পাইলস গ্যাস হ্যাঁ। হয়েছে, সেটা চিকিৎসার জন্য চিকিৎসার সেখানে গিয়ে দেখা যায় আপনার কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার। তারপর বায়োপসিতে 2 গ্রেড ধরা 2 গ্রেড ধরা খায়। পরে আমি চিন্তিত হয়ে যাই, আমি ঢাকায় আসি। ঢাকায় এসে ধানমন্ডি একেএম ফজলুল হক স্যারের দেখাই। একেএম ফজলুল হক স্যারকে দেখান, যিনি পিজির প্রধান ছিলেন? জি। আচ্ছা। কোলন ক্যান্সার, তার নিজেরই হসপিটাল ক্লিনিক আছে। ওখানে দেখানোর পরে সে বলছে যে পায়খানার রাস্তা বাদ, কাটিয়া সাইড দিয়ে ব্যাগ লাগাইতে হবে, 3.5 লক্ষ টাকা লাগবে। তখন আমার মনটা একটু লাগে যে এই অল্প বয়সে যদি ব্যাগ লাগাই তো সমস্যা না, ব্যাগ নিয়ে চলাটা তো কঠিন। পরে আমি দেখাই মহাখালী অধ্যক্ষ রকিবউদ্দিন স্যার ক্যান্সার হসপিটাল, উনি বয় ইবনে ছিলেন। উনি বলছে যে আপনার যদি পায়খানা রাস্তা কাটতে হয় তাই বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান, কাটতে হবে, কিন্তু আপনি একটা কাম করেন, ওটা থেরাপি দেন, থেরাপি দিলে ওটা ছোট হয়ে আসতে পারে। তখন দুইজনের দুই কথা ভাববে আমি বাড়ি চলে গেছি, আমি আর কেউ দেখাই নাই। পরে ইন্ডিয়া যাবো এই চিন্তা ভাবনা করছি, ভিসা করছি, পাসপোর্ট করছি, পাসপোর্ট করার ভিসার আবেদন করছি। তো এই দেশের গন্ডগোলের কারণে আমি ভিসা পাইতেছি না। পরে আস্তে আস্তে প্রায় 2.5 মাস আমি কোনো ওষুধ খাই না, আস্তে আস্তে টিউমারটা বড় সাইজ হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে আমি যাইতেও পারতাছি না, ওষুধও খাই না, তাহলে পরে আবার ওই রকিবউদ্দিন স্যারের কাছে আমি আসি। উনি অনেক রাগারাগি করে যে আপনি দেরি করে ফেলাইছেন, তাহলে আমি কী করার, থেরাপি দেন। তখন উনি থেরাপির ডেট ফেলাইলো, 25টা থেরাপি দিতে হবে, 75,000 টাকা, আর ওনার আনুষ্ঠানিক আর খরচ আছে আরো 16,500 টাকা। এই 91,000 টাকা আমি জমা দিই, সম্পূর্ণ টাকা জমা দিলে 16,500 জমা দিচ্ছি, আর বাকিটা প্রতিদিনেরটা প্রতিদিন। পরে আমি 12টা থেরাপি দেই, কিন্তু আমি মনে মনে চিন্তা করি এটা তো ঠেক দেওয়া, আমি তো পরিপূর্ণ সুস্থ না। তারপর ইউটিউবে ঘাটতে ঘাটতে আপনার এই ভিডিওটা আমি পাই। ভিডিওটা পাওয়ার সাথে আমি ফোন দিই, রিসেপশন করে এক মেয়ে। তারপর আমি সিরিয়াল দিই, আমি 104 নম্বর সিরিয়াল পাইছি গেল মাসের 15 তারিখ। তারপর আপনার এখানে আসি, আসার পর আমি ওষুধ খাই, আমি 1 মাস ওষুধ খাই। আজকে তো আপনার এখানে আসছি, আমি পরিপূর্ণ সুস্থ। আমার ব্যথা এখন আপনি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, আমার ওই আপনার এই টিউমারটা কি আছে? টিউমারটা নাই, টিউমারটা একেবারেই নাই? নাই, চাপলে কোনো জায়গায় বাজে না। আপনার কোন জায়গার মধ্যে বাজে না? না। আপনার জ্বালা পুরা ব্যথা এগুলো আছে? অত্যাধিক ব্যথা ছিল, কিন্তু ব্যথা এখন নেই। এখন আর এগুলো নাই? অন্য কোনো ওষুধ এখন আপনি নিজেকে সুস্থ মনে করেন? এবং ব্লাড আসতো পায়খানার সাথে, মরচার ব্লাড আসতো, তাজা ব্লাড আসতো, পুজ আসতো। অপারেশন করার পর জায়গাটা ঘাও ছিল, যেখানে আপনার ময়লা আসতো, পুজ আসতো, ব্যথা করতো, জ্বালা পুরা করতো, হ্যাঁ। এখন আর এগুলো আমার কিছুই নাই, টিউমারও নাই, আপনার সম্পূর্ণ নিজের সুস্থ মনে করেন? শারীরিক দিক দিয়ে আমি পুরো সুস্থ। আচ্ছা, আমরা মাত্র আপনার এই 1 মাস ওষুধ 1 খাই। মাস ওষুধ। আমি আপনারা বলছিলাম কি কয় মাস খাইলে ভালো হবে? 4 মাস। আমি বলছি 4 মাস খেলে ভালো হবেন, আপনি 1 মাসই ভালো হয়েছে। আপনার বিশেষ করে তো চেয়ারম্যান সাহেব নাকি আপনার এলাকা
আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম ফজলুল হক বাচ্চু, আমার উপজেলা হলো আপনি ফজলুল হক বাচ্চু চেয়ারম্যান সাহেব নাকি? আপনার পিতার নাম? জব্বার হাওলাদার। জব্বার। উনি কি চেয়ারম্যান আসলেন? না, না, আপনি ফার্স্ট চেয়ারম্যান। মেম্বার। আপনার আব্বা ছিলেন মেম্বার, জি আর ওনার সুনামে আপনাকে দিছে মানুষের চেয়ারম্যান বানায়। তাহলে আপনার আব্বা একজন ভালো মানুষ। জি জি। আচ্ছা, তারপরে আপনার এই আপনার এই পিতার নাম হলো কি বললেন? জব্বার হাওলাদার। জব্বার হাওলাদার মেম্বার, আর আপনি হলেন চেয়ারম্যান সাহেব। আপনাদের হলো গ্রামের নাম কি? ওই পশ্চিম জারাখালী, পশ্চিম জারখালী। পোস্ট অফিস? পোস্ট অফিস হলো করবিলি, করই বাড়ি, থানা তালতলি, তালতলি, জেলা হলো বরগুনা। বরগুনা। আপনার এলাকার হলো বাসিন্দা ও হলো। আমার শিষ্য এবং আমার ছোট ভাই কাছের লোক। আচ্ছা, আপনি ওনার ব্যাপারে যতটুকু শুনলেন বা কি জানতেন বা কি হয়েছে আপনি একটু বলেন। আমি জি আলহামদুলিল্লাহ, ও আমার খুব কাছের লোক এবং ও আমার শিষ্য এবং আমার ছোট ভাই। তো আসলেই ক্যান্সার মানে একেবারে ও কাবু হয়ে গেছিল। এবং আমি ইন্ডিয়া একবার গেছি, আমি দেখাইছি ওকে নিয়ে, আমি যেমন ওর সাথে আমি যাব এই মনে করে ওকে, ওরা একটা পাসপোর্ট করেছে। আমি বলছি যখন ওই ব্যাগের কথা শুনছি, আমার এক মামা তো ওনার ওই ক্যান্সার হয়েছিল, উনি ব্যাগ লাগার পর উনি মারা গেছে। আর তখন আমি ফোন দিয়ে বলছি যে তুই এই ব্যাগ ট্যাগ লাগাইস না, ব্যাগ লাগাইলে মানুষ বাঁচে না। এই আমার কথা শুনে ও বাড়িতে গেছে। বাড়িতে যাই ওই ইউটিউবে আমের এইটা শোনার পর ও বলছে যে ভাই একটা আমি হোমিওপ্যাথি দেখাই। আমি ঠিক আছে তুমি দেখাও। এর ভিতরে তো দেশে 5 তারিখ যে 5ই আগস্ট একটা গণ্ডগোলের পর আমরা আর যেতে পারলাম না, আমাদের ভিসা দিল না। তখন আপনার এখানে আসিয়া ঔষধ খাইয়া আল্লাহ রহমতে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো সুস্থ পূর্ণ জীবন পাইছে। কারণ আপনার এলাকার রোগী যেহেতু 1 মাসে সুস্থ, আর আপনি যেহেতু এই এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে, বিশেষ করে গ্রামের মাতব্বর বা এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, সাবেক যারা আছেন, না, সিনিয়র এটা নেতৃত্ব। একটু বলি। আমি আজকের আমাদের এখানে যে এই যে বারের এই বারের যে এই মহাসচিব, বারে এই যে হাইকোর্টের মহাসচিব হলো যে ওই যে ফ্রামের, উনি হলে গাজী তহিদুর রহমান। এই আপনার এই যে মানে আর কি ওই ঔষধ দেখাইলে গাজী তহিদুর রহমান হলেন হাইকোর্টের বারের সেক্রেটারি, আইনজীবী ফোরামের আইনজীবী মহাসচিব, আইনজীবী ফোরামের মহাসচিব। ওনার সাথে বিষয়টা শেয়ার হ্যাঁ করছি। হ্যাঁ শেয়ার আমি করছি। শেয়ার উনি করছি, মানে আপনার সময় দেখাইছি। উনি মানে আপনার ওই যে মোবাইলে সার্চ দিয়ে আপনার এই বাইর ইউটিউবের করে ওই বাইর করে আপনার ওই বক্তব্যটা শুনছেন। আচ্ছা আচ্ছা। শোনার পর উনিও খুব করলো যে না আসলেই তোমার যে আল্লাহ ভালো করছে। আর ওই আমি ঝালকাঠিতে ভুলার কাছে নাকি? ঝালকাঠি বাড়ি না, ঝালকাঠি বরগুনা? বরগুনার জেলা, বরগুনা। জেলা বরিশাল বিভাগ। আমার শেষ প্রান্তে যাই হোক, আমি আপনার এলাকাতে সফরে যাব, ইনশাআল্লাহ। আপনার বাড়িতে বেড়াইতে যাব। আসেন। সেই দিন হলো আপনার এলাকার যারা বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে রাখবেন। আসেন ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, যেখানে আপনারা জানেন সারা একসময় আমরা বলতাম যক্কা হলে রক্ষা নেই, একসময় বলছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলছি বসন্ত রোগ হলে সে পাটা টুকার মতো সমস্ত শরীর হয়ে যাবে। এমনকি আমাদের একজন নবীকেও বসন্ত রোগ হওয়ার পরে আমাদের আইয়ুব নবীকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছে। এমনকি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে। আজকে যেন সেই সব রোগ নয়, আমরা বলি ক্যান্সারও আমাদের কাছে কোনো রোগ নয়, ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আমাদের সর্বোচ্চ আদালত হাইকোর্টের সম্মানিত যিনি সেক্রেটারি, যিনি আইনজীবী আইন ফোরামের সেক্রেটারি মহাসচিব, নাম কি জানি না? গাজী তহিদুর রহমান। গাজী তহিদুর রহমানের এলাকার চেয়ারম্যান এবং চেয়ারম্যান সাহেবের ছোট ভাই আমার চিকিৎসায় ক্যান্সার। হ্যাঁ, উনিও একজন মেম্বার। মেম্বার সাহেবের নাম কি? ইউপি সদস্য মাইনুদ্দিন। আপনার পিতার নাম? মৃত্যু জয়নাল আব্দিন। মৃত জয়নাল চেয়ারম্যান, আব্দিন। ওনার আব্বা চেয়ারম্যান। আপনার আব্বা আবার চেয়ারম্যান আছিলেন। আপনার আব্বার নাম কি আছিল? মৃত্যু জয়নাল আব্দিন। মৃত জয়নাল আব্দিন। একদিকে এক্স চেয়ারম্যান সাহেবের ছেলে মেম্বার সাহেব, আবার এক্স মেম্বার সাহেবের ছেলে চেয়ারম্যান সাহেব, আবার উনাদের আত্মীয় হইল বারের গাজী তহিদুর রহমান মহাসচিব, আইন ফোরামের মহাসচিব। আমরা তাদেরই একজন রোগী আল্লাহ রসের সম্মতে 1 মাসের মধ্যেই ক্যান্সার মুক্ত হয়েছে, জ্বালা পুরা ব্যথা টেথা পুষ্ট সব থেকে মুক্ত হয়েছে। যেখানে কতটা কেমো দিয়েছেন? আমি 12টা কেমন এখানে 12টা কেমো দেশের কোনো রেজাল্ট নেই। আল্লাহ রহমতে আমাদের 1 মাসের চিকিৎসা সুস্থ হয়েছেন। আপনারা দেশবাসী সবার কাছে দোয়া যায় উনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হতে পারেন। বিশেষ করে আমি বলবো যে অনেক ক্যান্সার রোগী আছেন যে সুস্থ হওয়ার পরে ওষুধ খান না, সুস্থ হইলেও কোর্সটা নিয়মিত 1 বছর পূরণ করতে হয়, তাহলেই সুন্দরভাবে সুস্থ হয়। আমি বিশেষ করে রোগী দেখি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনার শনি রবি সোম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট
আল্লাহু লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11 এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রোগী দেখি আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।